হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে একটুখানি আটা আর ময়দা কিন্তু মেখে নিয়েছি। আগের দিন কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মামার ছেলে এসেছে আমাদের বাড়িতে, তো আছে যেহেতু সকালবেলায় সেরকম কিছু করার ছিল না, আর যেহেতু ছেলের স্কুলও ছিল, ওর টিফিনেও কিছু দিতে হবে, তাই ভাবলাম একটু ওদের ঘরে পরোটা করে দিই। তো অল্প করেই আটাটা মেখেছিলাম যাতে 4টে পরোটা হয়। আহান একটা খেয়ে যাবে আর একটা নিয়ে যাবে, আর ওর জন্য দুটো, মানে ভাইয়ের জন্য দুটো। তো সেই বুঝে 4টে পরোটা আমি করছিলাম। তো চলো পরোটাগুলো ততক্ষণ ভেজে নিই, তার সাথে আমার একটা আপুর কমেন্টটাও আমি ঠিক করে দিই। কারণ আপুটাকে আমি আপু আমাকে কমেন্ট করেছিল, সেই কমেন্টের রিপ্লাই আমি করেছিলাম, কিন্তু আপুটা হয়তো আমার কমেন্টটা বুঝতে পারেনি। তো তার জন্যে আপুকে কমেন্টটা আরেকটু ভালো করে আমি বলে দিচ্ছি। যখন আমরা ভয়েস রেকর্ড করি, মানে ইনশর্ট অ্যাপ দিয়ে যখন ভয়েস ওভার করি, তখন কিন্তু যে রেকর্ড অপশানটা থাকে, সেখানটায় রেকর্ড করার পর তারপর আমরা ভয়েসটা দিয়ে নিই। তারপরে ভয়েসটার ওপর ক্লিক করে দেখবে একটা ডিনয়েজ বলে থাকে, সেটাকে কিন্তু অন করে দিতে হবে। তাহলে তোমাদের যে এক্সট্রা ভয়েসের সাথে যে এক্সট্রা এটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তারপরে ভলিউমের অপশানটায় ক্লিক করে ওখানে ভলিউমটা থাকে 100%, ওখানটা যদি 200% করে দাও তাহলে কিন্তু অনেকটা সাউন্ডটাও কিন্তু বেড়ে যায়। এতে ভিডিওর মধ্যে ভয়েসটা দিলে তখন কিন্তু কোনো রকম শুনতে অসুবিধা হয় না, বা কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় না, অনেকটা জোরেই কিন্তু শোনা যায়। আশা করছি আপু তোমার অনেকটাই বুঝতে পেরেছো, আর অনেকটাই কিন্তু তোমার ভালো হলো। আর যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, যদি তুমি উপকৃত হও, অবশ্যই একটা স্মাইলি দিয়ে যেও আমার কমেন্ট বক্সে। আর আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে রবিবার দিনকার ব্লগ শেয়ার করেছিলাম। আবারও কিন্তু এতটা পরিমাণে কাজের চাপ বেড়ে গেছে, কারণ তোমরা তো সবাই জানো আপাতত আমার সোর্স অফ ইনকাম হচ্ছে আমার টিউশন পড়ানো, তার সাথে কিন্তু সেলাইটা। আর সেলাইয়ের কাজগুলো জানো তো ঈদের সময় একটু চাপ বেশি থাকে, তোমরা আশা করি সবাই জানো, সবাই বুঝতেও পারছো আমার অবস্থাটা কি হচ্ছে। সব দিক না সামাল দিয়ে উঠতে পারছি না, অনেকটা রাত পর্যন্ত সেলাই করতে হচ্ছে, আবার টিউশনি পড়াতে হচ্ছে। আর রোজা করে না সমস্তটা কিন্তু ভালোও লাগে না সব জায়গায়। আর ভিডিও করা ছিল, কিন্তু এডিটিংও করে রেখেছিলাম, শুধু ভয়েসটা দেওয়ার অপেক্ষায়। আর ভয়েসটা তো জানো তো রাত্রিবেলা ছাড়া কিন্তু ভয়েস দেওয়া সম্ভবই হয়ে ওঠে না আমাদের বাড়িতে। আর যেহেতু রাস্তার ধারে বাড়ির সবসময় কিন্তু গাড়ি ঘোড়া চলতেই থাকে, আর যার জন্যই কিন্তু ভয়েসটা রাত্রিবেলা ছাড়া আমি একদমই দিতে পারি না। আর রাত্রিবেলাতেই একটু সেলাইটা আমার বেশি হয়, তো তার জন্য না ভিডিওটা আবার একদিন গ্যাপ হয়ে গেল। আশা করছি ঈদ বাদ সমস্তটাই ঠিক হয়ে যাবে, আর ঈদ হয়ে গেলে কাজের চাপটাও একটু কম থাকবে, তখন না ভাবছি রেগুলারই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। জানি না কতটুকু করে উঠতে পারবো, তবুও চেষ্টা করব, জানো তো। তো আর এই যে দেখো, এখন কিন্তু পরোটাগুলো করা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি ভাতটা বসাতে, কারণ দেরি হয়ে যাচ্ছে, ছেলেকে নিয়ে স্কুলে যাব, আরও রান্নাবান্না সমস্তটাই আছে। তো ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি ছেলের টিফিনটা রেডি করে দিতে। আর ওর বাড়িতে একটুখানি আলুর তরকারি ছিল রাত্রির বেলার, আমি সেটা দিয়ে মাঝে মাঝে ওকে টিফিন বানিয়ে দিই। আর এরকম করে টিফিনটা বানিয়ে দিলে না ও খেতে ভালোবাসে, কারণ যেহেতু ও রুটি খেতে ভালোবাসে, রুটি দিয়ে যাই করো না কেন ওর কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আলুটা ছিল, আলুটা একটুখানি ম্যাশ করে দিয়েছি, তারপরেই একটু সস দিয়ে বেশ রুটির সাথে ভালোভাবে লাগিয়ে এটা কিন্তু রোল করে টিফিনে ভরে দিয়েছি। তো তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ঘরের টুকটাক কাজগুলো করে নিতে, তার সাথে ছেলের গরম জল করা, স্নান করানো, রেডি করানো, খাওয়ানো, আর তার সাথে না আমি পটলগুলোও ভেজে রেখেছিলাম। আর এই যে স্কুল থেকে ছেলেকে স্কুলে রেখে এসে এখন তরকারিগুলো করে নিচ্ছি। আজকে করব পটল আলুর তরকারি, তার সাথে করব একটুখানি পেঁপের ডাল। তো পটল আলুর তরকারিটা কাঠের জালের মধ্যে বসিয়ে দিয়ে তারপরেই চলে যাব গ্যাসের মধ্যে ওই ডালটা করতে। তো পটলটা যেহেতু ভেজে রেখে স্কুলে গিয়েছিলাম, বেশিক্ষণ লাগবে না তরকারিটা করতে, তাই ভাবলাম এই ছাদেতেই বসে বসে তরকারিটা করে নিই। খালি আলুটা জাস্ট কষে, মশলাটা করে আলুটা কষে নিয়ে তারপরেই কিন্তু তরকারিটা করে নেবো। তো একটুখানি ছাতা মাথায় দিয়ে কিন্তু রান্নাটা করছিলাম ছাদের মধ্যে, আর ভীষণই রোদও চলে এসেছে ছাদে পুরো।
আর এই যে পটল রান্না শুরু হলো, এখন সারা গরম ধরে কিন্তু পটল আলুর তরকারি খেতেই হবে। তোমাদের পটল আলুর তরকারি খেতে ভালো লাগে না শুধু পটল ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু শুধু পটল আলু ভাজাটা খেতেই ভালো লাগে, বা পটল ভাজাটা, তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না। তো এই যে মশলাটা কষিয়ে নিয়ে এখন কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে রান্না করলে আরও একটু ভালো হতো, কিন্তু আমার হাতে সময়টা একটু কম ছিল, তো তার জন্যই না আজকে আলুটা ভাজিনি, শুধু পটলটাই ভেজে রেখেছিলাম। আর দেখতে দেখতেও তো ঈদও চলে এলো। তোমাদের ঈদের শপিং কত দূর হলো? আমার কিন্তু আজকে ঈদের শপিং করতে যাওয়ার কথা আছে। হ্যাঁ, এখন বলবে যে তোমরা এত দেরি করে কেন ঈদের শপিং করেছো? সত্যি কথা বলতে কি বলো তো, গরিবের ঘরে না এই আমাদের প্রত্যেক বছরই ধরতে গেলে কোনো সময় আগে হয়, বা কোনো সময় মাঝামাঝি সময়ে হয়, আবার কোনো সময় একদম শেষের দিকেও হয়। এমনকি চাঁদ রাতের দিনকেও আমাদের শপিং হয়। জানো তো, ছোটোবেলা থেকে জানতাম ঈদের শপিংয়ে জামা কাপড় আমাদের একটা করেই হতো। আর আমরা ওইটাই জানতাম যে আমাদের মনে হয় আর কেউ কোনো দিন জামা কাপড় দেবেই না, প্রত্যেক বছর আমাদের ঘরে একটা জামাই পেতে হবে। আর ছোটোবেলা থেকে না বুঝতে পারতাম যে কখন কোন সময়টা কোন জিনিসটা দরকার পড়ে, তাই বাবা মাকে কোনো দিন জোর করতাম না যে আমাকে আর একটা জামা কিনে দিতে হবে। আর ছোটো থেকে না অভাব জিনিসটা না বুঝেছি, তাই বড় হয়ে সেই অভাবের মর্যাদাটা দিতে পারি। তাই এখন না অযথা পয়সা নষ্ট করি না, যতটুকু দরকার হয় আলহামদুলিল্লাহ ততটুকু কিন্তু নিজেরা করে নিতে পারি। এবং তো এবছর ঈদে কী কী কেনাকাটা করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে, কারণ ঈদ তো চলে এলো। এরপরে যদি আমি ঈদ শপিং ব্লগ করি তাহলে কিন্তু কেউই দেখবে না, তাই ঈদের আগেই দেওয়ার চেষ্টা করব। তো চলো, কথা বলতে বলতে এদিকে কিন্তু পটল আলু সমস্তটাই কষানো হয়ে গেছে। আমি এখন জলটা দিয়ে চলে যাব গ্যাসে ডালটা করে নিতে। তো ডালটা করে নেওয়ার আগে পেঁয়াজটা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপরে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম আর একটু ভিজিয়েও রেখেছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্য প্রেশার কুকারে করছি, তাড়াতাড়ি তো হবেই। তো ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে সমস্ত মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। একটুখানি আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো কিন্তু এতে দিইনি কো। আর একটুখানি ছোটো পাড়ে একটা পেঁপে, কারণ গাছটা ছিল তো আমাদের পেঁপে গাছটা একদম রাস্তার ধারে, কালকে একটা বড় লরি যাওয়ার জন্য গাছ থেকে পেঁপেটা পড়ে গিয়েছিল, তাই মা এটাকে কুড়িয়ে নিয়ে এসেছিলো। আর এটা যদি ফ্রিজে রেখে দিই নষ্ট তো হবে, তার জন্যই ভাবলাম ডালের সাথে দিয়ে দিই, খেতেও ভালো লাগবে, সবাই কিন্তু খেয়েও নেবে, আর পেঁপেটা কিন্তু নষ্ট হবে না। পেঁপেটা কাটাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কয়টুকু পেঁপেটা হয়েছে, একদমই ছোটো পাড়া পেঁপেটা। তো ডাল আর পেঁপে ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি, তাহলে কিন্তু পেঁপের ডালটা আমার রেডি হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে আজকে ইচ্ছা আছে রান্নাঘরটাকে একটুখানি ডেকোরেশন করার, কারণ আগের দিনকে না আমার তো দেখেছিলে, আগের 2-4টে ভিডিওর আগেতেই দেখেছিলে যে ওয়াল স্টিকারটা লাগানো ছিল সেটা না উঠে যাচ্ছিলো। তো আমি একটা নতুন ওয়াল স্টিকার অর্ডার দিয়েছি। তো তার জন্য গ্যাস ওভেন সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবার পর খুলে নিয়েছিলাম। আর রান্নাঘরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ কী অবস্থাটাই হয়েছে। তো চলো, যা যা বাকি আছে সমস্তটাই নামিয়ে নিই, তারপর একটু ঝাড়াঝুড়ি করে নিয়ে স্টিকারটা লাগাবো। তো এই স্টিকারটা লাগানোর একদমই কোনো রকম উদ্দেশ্য ছিল না, ভেবেছিলাম একবারে ঘরটা রং করে নেব। তো রং করা তো সম্ভব হলো না, তাই ভাবলাম একটুখানি স্টিকারটাই কিনে নিই। এই স্টিকারটা মাত্র আমি 111 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না। আগেরটা তো তবু অনেক দিন আমার টিকে ছিল, কিন্তু এটা তো লাগানোর পর থেকেই দেখছি খুলে খুলে যাচ্ছে। একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে অযথা পয়সা নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু এই যে টাকাটা নষ্ট হলো এটা আমি একদমই করতে চাইনি। কিন্তু কি বলো তো, যেহেতু আমার ভিডিও রান্নাঘর বা ঘর, তাই ঘরের কিছু টুকিটাকি সাজাতে না বেশ ভালো লাগে। আর ভিডিওর মধ্যে যদি একটু সাজানো গোছানো লাগে তাহলে তো তোমাদেরই ভালো লাগে, কারণ আমি দেখেছি যে সব ভিডিওর মধ্যে ভালো ভালো ঘর, ভালো ভালো জিনিসপত্র বা ভালো ভালো আরও অন্যান্য জিনিসপত্র থাকে, সেই ভিডিওর মধ্যে অনেক পরিমাণে ভিউজ হয় আর অনেক পরিমাণে কিন্তু লাইক কমেন্টও থাকে। তাই আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে যেন তোমাদের কাছে একটু যেন ভালো লেগে যায়, সেই জিনিসগুলো গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরতে। তো এই যে দেখো, প্রথমে ওয়াল স্টিকারটা কিন্তু মাপ দিয়ে নিয়েছি আর একটু পেন্সিল দিয়ে দাগ করে নিয়েছি। আর এখানে তো স্কেল পাইনি, তাই আমি একটুখানি খুন্তি দিয়ে এটাকে কেটে নিয়েছি, দাগ কেটে নিয়েছি, তারপরে কাঁচি দিয়ে কেটে আর স্টিকারটা লাগিয়ে দিয়েছি। যেহেতু এগুলো লাগানোর আমার অনেক দিন অনেক 2-3 বার লাগিয়েছি, তাই বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি এটা লাগাতে, আমার খুব তাড়াতাড়ি কিন্তু এটা লাগানো হয়ে গেছিলো। এই ওয়াল স্টিকারটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু এটা আমি শপসি থেকে নিয়েছি, জানি না কোয়ালিটিটা একদমই ভালো আসেনি, ফ্লিপকার্ট থেকে নিলে হয়তো কোয়ালিটিটা আরেকটু ভালো পেতাম।
ওই বলে না, সস্তায় জিনিস কিনতে গেলে আর কোয়ালিটি দেখলে হয় না, তাই সেই হয়েছে আমার দশা। আমি সস্তায় জিনিস কিনতে গিয়েছিলাম, আবার কোয়ালিটি খুঁজছিলাম। তো টাকা হিসেবে জিনিসটা ঠিকই আছে, কিন্তু কোয়ালিটিটা একদমই টাকা হিসেবে ছিল না। মানে তুমি যদি কোয়ালিটিটা একটু ভালো নিতে চাও, তাহলে তোমাকে আর একটু টাকা খরচা করতে হতো। তোমরা যদি আমার এইটা দেখে কিনতে চাও এইটুকু জিনিসটা, তাহলে কিন্তু জানিও কমেন্ট করে, আমি অবশ্যই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই যে দেখো, খুব ভালোভাবে কিন্তু এটা লাগিয়ে নিয়েছি, আর একটুখানি আঠাও দিয়েছি, জানি না কতদিন এটা টিকবে। আর আমার তো চলো যত দেখা যাক কতদিন এটা টেকে। তার আগে চলো কৌটোগুলো একটু পরিষ্কার করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ দেখতে দেখতে তো বেলাটা অনেকটাই হলো। আবার ছেলেটাকে স্কুল থেকে আনতে যেতে হবে, বাড়িতে কেউই নেই সেরকম। আর বেশিরভাগ কৌটো তো কিন্তু আমি রোজার আগে, মানে রোজার পরেই, ধরতে গেলে রোজার পরেই আমি এগুলো মুছে মাছে নিয়েছিলাম। তো যেগুলো খুবই নোংরা হয়েছে সেগুলোই এখন পরিষ্কার করব, বাকিগুলো আবার রেখে দেবো, কারণ সব কাজ একদিনে করার মতন আমার কাছে টাইমও ছিল না। এই যে তেলের বোতলগুলো, তারপরে তেল রাখা যে ঝুড়িটা সেটা, তারপরে এই যে মশলার কৌটোগুলো, সেগুলো না আমি একটু ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর এখানে কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আজকে যাব একটু শপিং করতে, তাই আজকে আর শপিংয়ের ভিডিওটা এর সাথে জয়েন করলাম না। আর একটা এর পরের ভিডিওটাতে শপিংয়ের ভিডিও আর কি কি শপিং মানে করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে একসাথে অ্যাটাচ করে দেব। তো চলো, যেগুলো গোছানো সেগুলো গুছিয়ে গ্যাসটাকেও লাগিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে মুছে মাছে নেব, আর তার সাথে যে গাছগুলো জানালার মধ্যে ছিল সেগুলোও না একটু পরিষ্কার করে নেব। আর যে প্লাস্টিকেরগুলো ছিল সেগুলো একটু মুছে মাছে নিয়েছি, তার সাথে যেগুলো ভালো মানে জ্যান্ত গাছ সেগুলোকে একটু মুছে নিয়েছি। এই মানি প্ল্যান্ট গাছটা এতটা সুন্দর হয়েছে, এতটা সুন্দরভাবে বেড়েছে না, আমি কি বলবো, যে মাটিতে দেওয়ার ফলে সত্যি এতটা অনেক ভালো হয়েছে। আর একটা যেহেতু গাছ বসিয়েছি জলে, সেটাকে ভাবছি মাটিতে করে দেবো, কারণ এত সুন্দর হয়েছে, ভাবছি এটাকেও অনেক সুন্দর করব গাছটাকে। তো অল্প একটু ধুলো বসেছিল, তাই একটা ভিজে কাপড় দিয়ে মানি প্ল্যান্টের পাতাগুলো একটু মুছে নিলাম। তো মানি প্ল্যান্টের পাতাগুলো সবসময় মুছে পরিষ্কার রাখাটাই চেষ্টা করবে, কারণ এগুলো না অগোছালো বা নোংরা বা পাতাগুলো যখন হলুদ হয়ে যায় তখন না কেটে ফেলে দেওয়াটাই উচিত। তো চলো গাছগুলোকে সাজিয়ে গুছিয়ে নিই। তো এখন সোজা যাব স্নান করতে। তো স্নান করতে গিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি কেচে ধুয়ে নিয়েছি। এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর ছাদে দেখেছো তো, এত রোদ ছিল দুপুরবেলা, তাই ছাদটা ঝাঁট দেওয়া হয়নি, জিনিসপত্রও সরানো হয়নি। আর এখন কিন্তু বেশ ছাদটায় ছাওয়া পড়ে গেছে। ওই এখন বাজছে তোমার 1:45 মতন। তো একবারে বিকেলবেলায় ছাদটা পরিষ্কার করে নেবো। আর এখন আর কিছুতে হাত দেবো না, এখন সোজা যাবো একটু মেশিনে বসবো, কারণ সেলাইগুলো অনেকটাই বাকি আছে। এখন একটুখানি সেলাইটা কমপ্লিট করে তারপরেই চলে যাব ছেলেকে আনতে। তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এখন যাব নিচে। নিচে একটা পাটিওয়ালা প্যান্ট করছি, সেটারই মুহুরিটা বাকি ছিল একটুখানি ডিজাইনটা করতে, সেই মুহুরিটা এখন কমপ্লিট করে তারপরেই যাব ছেলেটাকে আনতে। তোমরা আর 2-4 দিন একটুখানি ওয়েট করে নিও, আমি আবার ঈদটা হয়ে যাবার পর আবার রেগুলার ভিডিও তোমাদের সাথে আপলোড করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো তো, মুহুরির ডিজাইনটা তোমাদের পছন্দ হয় কি না। আর আমার এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে এইভাবেই, ছেলে, সংসার, সেলাই, রান্না বান্না সব নিয়ে মোটামুটি আমি হিমশিম খাচ্ছি। আর জানি না কত দূর কী করতে হবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।